যে সরকারের যারা প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ যেভাবে ঢোল বাজাচ্ছে, এতে করে সরকার প্রভোগ হয়ে যেতে পারে। এতে করে সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে স্থবিরতা চলে আসতে পারে। এতে করে সরকারের যে শক্তিমত্তা রয়েছে, সেই শক্তিমত্তায় দুর্বলতা দেখা দিতে পারে। এই গেল একটা। ২ নম্বরে যেটা হয়, সেটি হলো সরকারের তো টাকা লাগবে। এখন কোনো মিষ্টি কথায় কাজ হবে না। বাজেটারি সাপোর্টে সরকারের টাকা লাগবে। এখন সেই টাকার সংস্থান আইএমএফ থেকে হচ্ছে না। আইএমএফ আগের যে লোন স্যাংশন ছিল আওয়ামী লীগ জমানাতে, সেটা ক্যানসেল করে দিয়েছে। বলছে এখন নতুন করে এপ্লাই করো। আইএমএফের যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলে নতুন করে এপ্লাই করে সরকার বলছে আমার $4 বিলিয়ন লাগবে। এই $4 বিলিয়ন সেখান থেকে আনতে কী পরিমাণ আদা জল খেতে হবে এবং কী পরিমাণ শর্ত, আইএমএফের শর্ত পালন করতে হবে, এটা only গড নোজ। বিশ্বব্যাংক ঘোরাচ্ছে, কিন্তু বিশ্বব্যাংক প্রকল্প সহায়তা দেবে, যেহেতু আমাদের আঞ্চলিক যে নিয়ম অনুযায়ী আমরা সে টাকা পাবো, কিন্তু সে টাকা দিয়ে তো বাজেটেরই সাপোর্ট হবে না। কিন্তু সরকার তো বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য টাকা লাগবে, যে টাকা চীন দেবে। কিন্তু চীনের পক্ষ থেকে এই বিষয়গুলোতে কোনো রকম ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে আমরা বলতে পারি না। ফলে এই যে চীন ভ্রমণ করে আসলেন, এটা নিয়ে এক পক্ষের আনন্দ, অপর পক্ষের হতাশা, বা অপর পক্ষের হতাশা, এক পক্ষের আনন্দ, এটা এখনও সেটেল হয়নি। এটি কি সরকারের শুভ সূচনা, নাকি এটি সরকারের গলার ফাঁস? এটি কি তারেক রহমান সাহেবের যে চীন বিজয় হিসেবে চিহ্নিত হবে, নাকি তার সরকারের প্রথম একটা ফরমাল যে ব্যর্থতা, এই ব্যর্থতা আন্তর্জাতিক অঙ্গনে ধরা পড়বে? এটা হয়তো আমরা আরও ১-২ সপ্তাহের মধ্যে জানতে পারব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।